আজকে চলে এসেছি খাসির মাংসের রেসিপি নিয়ে। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। খাসির মাংস বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা আলুকে দুভাগ করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজবো, একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলোকে দিয়ে আমি এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি গোটা গোটা 4টে টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা এই সময় দিয়ে দিলে টমেটোগুলো নরম হয়ে যাবে আর মাংসের মধ্যেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। কিছুক্ষণ এইভাবে আমি হতে দেব, ততক্ষণে আমার এই টমেটোটা গলে যাবে। আমি এখানে 5 থেকে 7 মিনিট এইভাবে রান্না হতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম। দেখুন, টমেটোগুলো একেবারে গলে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু মশলা মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব আর কিছুক্ষণের জন্য কড়াটাকে ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে এইভাবে হতে দেব। আমি এখানে 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি। ভালো করে তলাটাকে নেড়ে দিচ্ছি যাতে তলাতে মাংসটা বসে না যায়। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই সময় খেয়াল রাখতে হবে যাতে না তলাটা ধরে যায়। দরকার হলে অল্প একটু জল দিতে হবে। অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু মাংস কষানো অনেকটাই রেডি হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 50 থেকে 60 গ্রাম মতো টক দই। টক দইটাকে ফেটিয়ে নিয়ে মাংসের সঙ্গে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও আমি মিনিট 10 জন্য কড়াটাকে ঢাকা দিয়ে দেব।
তারপরেই আমার কিন্তু মাংস কষানো রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। এবারে আমি কড়াটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংস কষানো কিন্তু রেডি। মাংসের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তেল ওপরে ভেসে উঠেছে। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর 1 থেকে 2 সিটি দিয়ে নেব। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু খাসির মাংস একটু ঝোল ভালো লাগে, ওই জন্য একটু ঝোলঝোলি আমি রাখছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে তুলে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর 2 সিটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, প্রেসারের সিটি 2 দিয়ে নিয়ে আমি পেপারটা বার করে নিয়ে ঢাকাটাকে খুলে দিয়েছি। এখন পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই মাংস, আর খেতে হয় ঠিক এমনই অসাধারণ। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন রেসিপি।